আরে বলে এটা কোনো কথা আছে? কোন কথা কোরআনের বাইরে বলছে? সাহস থাকলে এসে বলো। আমার কথা ভিডিও হচ্ছে, সারা দেশে যাইতেছে। কত বড় সাহস! প্রতিবাদ করতেছে। লুট করে গোটা দেশকে ধ্বংস করে দিয়েছে। প্রত্যেকটা দল ক্ষমতায় গিয়ে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করছে। আমার কথা বলে লজ্জা শরম লাগে না? তো আল্লাহ পাক একটা দলের খুব বালা করি ঘুষ দুর্নীতি খাওয়াইয়া পেট ভারী কইরা ঠুন্ডা হিসাবে ফিডি বাংলাদেশ থেকে বাইর করছে। এখন আরেকটা দল এটা মোস্তাওয়া বয়ে রয়েছে, এরা 16 বছর খাইছে। এরা কি খাইছে? আমরা 20 বছরে কম খাইলে কি পোষাইব? এর লেগে ক্ষমতা যাওয়ার আগ থেকে খাওয়া আরম্ভ করছে। কি কন? অনেক ভাইয়েরা বেজার হবেন। বাস্তবতা যেটা, বাস্তবতা যেটা 7,000কে বহিষ্কার করছে বিএনপি। তো না খাইলে বহিষ্কার করছে কি লেগা? চাঁদাবাজি না করলে? যাই হোক, আগামী নির্বাচনে বিএনপি গায়ের জামা পাল্টাইছে। আগে বলতো আমরা ইসলামী মূল্যবোধে বিশ্বাসী। এখন দেখলো যে এখন যদি আমরা ইসলামী মূল্যবোধে বিশ্বাসী কই, তো ভারত আমাদেরকে সমর্থন করবে না, ক্ষমতায় টিকতে পারবো না, আমেরিকা আমাদেরকে সমর্থন করতে পারবো না। এই জন্য ইসলামী মূল্যবোধের জামা খুলি। কেউ জামা গায়ে দিছে, কোরআনের রাজনীতি নাই, শরিয়া আইনে আমরা বিশ্বাস করি না। এখন আমার ভাইয়েরা যারা বিএনপির সমর্থক আছেন, আপনাদের আন্দোলন করা দরকার, আপনাদের মিছিল করা দরকার। তারেক রহমানের কাছে আপনাদের বার্তা পাঠানোর দরকার যে আমাদের নেতাদেরকে সংশোধন করো, আমাদের নেতাদেরকে সংশোধন করো, বুকে লেগাম লাগাও। 92% মুসলমানের দেশে কোরআনের বিরুদ্ধে কথা বলে, ইসলামী শরিয়া আইনের বিরুদ্ধে কথা বলে নির্বাচন কি করতে পারবে না? নির্বাচনী বৈতরণী পাশ করতে পারবে না। ইনশাআল্লাহ এবার নির্বাচনের ফলাফল ইনশাআল্লাহ ভিন্ন রকম হবে। অপেক্ষা করেন, দোয়া করেন আল্লাহ পাক যেন ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধভাবে এক বাক্স নীতিতে নির্বাচন করার তৌফিক দান করে। এক বাক্স নীতি মানে আপনাদের এখানে যদি জামাতের প্রার্থীকে দেওয়া হয় তাহলে হাত পাকার প্রার্থী থাকবে না, হাত পাকার প্রার্থীকে যদি দেওয়া হয় তাহলে জামাতের প্রার্থী থাকবে না, রিকশার প্রার্থী থাকবে না। প্রত্যেকটা আসনে 8টা। আরে রাজনীতি, কোরআনের রাজনীতি করতেছি, কেউ থাকলে সামনে আসে ওদিকে। আরে বলে এটা কোনো কথা আছে? কোন কথা কোরআনের বাইরে বলছে? সাহস থাকলে এসে বলো। আমার কথা ভিডিও হচ্ছে, সারা দেশে যাইতেছে। কত বড় সাহস! প্রতিবাদ করতেছে। লুট করে গোটা দেশকে ধ্বংস করে দিয়েছে। প্রত্যেকটা দল ক্ষমতায় গিয়ে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করছে। আমার কথা বলে লজ্জা শরম লাগে না?